হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবারও তোমাদের সামনে ডিপোজিট করেন 10.2 অর্থাৎ কি 10.c এর হচ্ছে কি আমরা লেকচার নাম্বার 3 আলোচনা করবো, এবং আমরা যেই বইটাকে ফলো করি সেই বইটা হচ্ছে কি আমাদের অক্ষরপত্র প্রকাশনের বই। এন্ড আমি আমার পরিচয়টা হচ্ছে কি আমি সুজন, পড়াশোনা করি হচ্ছে কি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওকে, তারপরে এখানে আমাদের কি আছে 3 নাম্বার সিরিজের ম্যাথটা আমরা সমাধান করব। ওকে, আজকে আমরা হচ্ছে 3 নাম্বার টাইপের আজকে ম্যাথগুলো সমাধান করবো, এবং কি আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। এন্ড যারা ক্লাসে আসো তোমাদেরকে অবশ্যই একটা কথা বলবো, তোমরা যদি শেষ পর্যন্ত থাকো দেখবে আশা করি অনেকগুলা জিনিস এন্ড শিখতে পারবা। তাহলে দেখো, আমরা আজকে যে ম্যাথটা আলোচনা করব সেটার জন্য আমার যে সূত্রগুলো প্রয়োজন ছিল আজকের ম্যাথের জন্য, সেই সূত্রটা আমি এখানে লিখে রাখছি। সবাই এই সূত্রটা অবশ্যই কি করবা, মনে রাখবা। এখন আমি সূত্রটা প্রমাণ করি নাই, কারণ হচ্ছে কি সূত্র প্রমাণ করতে গেলে একটু সময়টা বেশি চলে যায়। যেহেতু আমরা কম সময়ে ম্যাথগুলো সমাধান করতে যাচ্ছি, তাই আমাদেরকে এই সূত্রগুলো এভাবে রাখতে হবে। চলো আমরা একটু সূত্রটা পড়ে ফেলি। যে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার, এন্ড এ স্কোয়ার মানেটা কি হতে পারে? এর মান 1 2 3 4 5 6 যে কোনো সংখ্যা হতে পারে। তবে এটা অবশ্যই মনে রাখবা, এই যে এখানে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ারের সহগটা কি আছে? এই এক্স স্কোয়ার সহগ সবসময় কি রাখবা? এক্স এর সহগ মনে রাখবা, এক্স এর সহগ, এর সহগ কি ওয়ান বানানোর চেষ্টা করবা, সহগ ওয়ান বানাবো। তো অবশ্যই এটা মাথায় রাখা লাগবে যে ইন্টিগ্রেশনের এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে এক টু দি পাওয়ার কি রাখা লাগবে, সহগ লাগবে ওয়ান। এক্স এর সহগটা কি রাখা লাগবে? ওয়ান রাখা লাগবে। তো এখন চলো, তার মানে এই সূত্রটা আমরা কি পাইতেছি? এখানে সূত্রটা দেখো, ওয়ান ডিভাইডেড বাই টু এ, ওয়ান ডিভাইডেড বাই টু এ লন এ প্লাস এর এক্স ডিভাইড বাই কত? এ মাইনাস এর এক্স। অবশ্যই একদম খুব সহজ একটা সূত্র। এখানে এই সূত্রটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। তাহলে এখানে আমাদের কি আছে দেখো, এখানে এ ছিল, এর জন্য কি আমরা ওয়ান ডিভাইড বাই টু এ লিখছি লন। তাহলে এখানে যা ছিল দেখো, এখানে এক্স কি এ মাইনাস এর এক্স, তার মানে কি দুইটা পাইতা না? এখানে একটু জিনিস মনে রাখবা। দেখো এটাকে আমরা ইন্ট করলে আমরা কি দুইটা মান পাই, এ প্লাস এর এক্স ইন্টু কত? এ মাইনাস এর এক্স। দেখো এরকম সূত্র পড়ছি না, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এইটা হচ্ছে আমাদের উপরের অংশ, এটা হচ্ছে আমাদের নিচের অংশ, তো লন উপরের অংশ ডিভাইডেড বাই নিচের অংশ। এইভাবে এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবো, এবং দুই একবার তুমি প্র্যাকটিস করলে এই ম্যাথটা সহজেই পারবা। তো চল আমরা এই প্রথমে এই ম্যাথটা সমাধান করবো। তো এই ম্যাথটা হচ্ছে 3-এর 1 নাম্বার ম্যাথ। তো এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করতে পারি? তাহলে দেখো, আমরা এখানে যে জিনিসটা আছে, তাহলে আমি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই 9 মাইনাস এর কত 4 এক্স স্কয়ার। তাহলে আমরা এখানে আমি কি বলছি প্রথমে, কি আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এর জন্য আমাদের কি করা লাগবে? এক্স এর সহগটা 1 বানানো লাগবে, যেহেতু এখানে এক্স স্কয়ার আছে। তাহলে আমরা একটু চিন্তা করো, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই, যদি আমরা কি 4 দ্বারা ভাগ করে দিই, তাহলে 9/4 মাইনাস এর কত এক্স স্কয়ার। তাহলে দেখো এখানে 4 দ্বারা ভাগ করা মানেটা কি? এখানে হচ্ছে 4 দ্বারা ভাগ করে দেব। তাহলে 4 দ্বারা ভাগ করলে আমরা কি দেখো, আমরা ভাগ করলে আমরা কি 1/4, তাহলে আমরা এর সাথে 4 গুণ করে দাও। তাহলে দেখো আমরা আগের লাইনটা চলে আসতেছে না? তাহলে 1/4 কে আমরা ধ্রুবক, এটাকে আমরা বের করে নিচ্ছি। তাহলে আমরা এখানে বের করে নাও 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই, তাহলে 9/4 কে আমরা বর্গাকার মানে স্কয়ার বানাইতে গেলে কি লিখতে পারি? যে 3 ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস এর কত এক্স স্কয়ার। দেখো তো এক্স এর সহগ কত আসছে? 1 আসছে আমাদের সূত্র অনুসারে। তাহলে আমরা এখানে কি পাই? আমরা সূত্রটা কি পড়ছি? 1 ডিভাইডেড বাই হচ্ছে কত 1/4 ইন্টু 1/4 ইন্টু আমরা কি জানি 1/2 এ, তাহলে 1 ডিভাইড বাই 2 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 3/2, 3/2। তারপরে কি লন, তাহলে আমরা কি এই নিচে যেটুকু থাকবে সেটার কি যোগফল, আর হচ্ছে কি নিচেটা বিয়োগফল। তাহলে আমরা কি আছে 3/2 এ প্লাস এর এক্স, তাহলে এ প্লাস এর এক্স এর জায়গায় তাহলে এক্স আসবে, মাইনাস কত এ মাইনাস এর এক্স, তাহলে কি এক্স। তাহলে দেখো মডুলাস প্লাসের কি আসবে সি। এখন দেখো, তাহলে আমরা এইটুকু যদি হয়, তাহলে এখানে একটু আর একটু কাটা যাচ্ছে। তাহলে আমরা এখানে কি পাইতেছি বলো তো? এখানে পাইতেছি 1/12। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? লট, যদি আমরা এক্স কমন নিই তাহলে আমরা এখানে কত পাবো? জাস্ট একটু চিন্তা করো, যদি টু লসাগু করতাম তাহলে এখানে পাবো কি হচ্ছে 3 প্লাসের কত 2x ডিভাইডেড বাই, এখানে কত আসবে? এটা তো মাইনাসের ছিল, তাহলে এখানে কত আসবে? 3 মাইনাসের কত 2x ডিভাইডেড বাই লন প্লাসের সি। তাহলে এই টু আর এই টু কাটা যাবে, তখন আমাদের আনসার থাকবে কি হচ্ছে কত? সেটা থাকতেছে কি হচ্ছে 1/12, 1/12 লন কত? লন কত আছে? লন হচ্ছে 3 প্লাসের কত 2x ডিভাইডেড বাই 3 মাইনাসের 2x। এটাই হচ্ছে আনসার। তো এই মেথডের আনসারটা এইভাবে করা লাগবে।
তো অবশ্যই অবশ্যই কি রাখবা, মাথায় রাখবা। দেখো আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করি। এটা হচ্ছে আমাদের 3-এর 2 নাম্বার ম্যাথ এবং অক্ষরপুত্র প্রকাশনের বইয়ের যে 3-এর 2 নাম্বার ম্যাথটা আমরা দেখবো। প্রথমত দেখো এখানে আমাদের কি এক্স স্কোয়ার আছে, তারপরে এখানে কি ওয়ান মাইনাসের আছে, তার মানে ওই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। ইন্টিগ্রেশন কোন সূত্র, ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। ফার্স্ট অফ অল আমাদের কি এক্স এর যে সহগটা আছে সেই সহগটা কি করা লাগবে, আমাদের কি ওয়ান বানানো লাগবে এক্স স্কোয়ারের সহগটা। আমরা এক্স স্কোয়ার সহগ কি বানানোর চেষ্টা করি, ওয়ান বানানোর চেষ্টা করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, dx ডিভাইডেড বাই হচ্ছে কত 25 s ডিভাইডেড বাই কত 49। তাহলে আমরা 49 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা x স্কয়ার আছে। তাহলে এইটুকুকে আমরা কি করব, 49 কে এর সাথে কি করে দিই, গুণ করে দিই। কেন গুণ করলাম, কারণ দেখো আমরা এটা গুণ করে দিলে কি আমরা আগের লাইনটুকুই পেয়ে যাব। তাহলে এখন দেখো এইটুকু যদি হয় তাহলে আমরা 1/49 আমরা এই পাশে রাখো 49 ইন্টিগ্রেশন দেখো তো dx ডিভাইডেড বাই আমরা কি a স্কয়ার মাইনাস এর x স্কয়ার এর মান কত 5, 25 কে আমরা কি 5a ডিভাইডেড বাই কত 7, এটার উপর আমরা কি দিতে পারি একটা স্কয়ার দিতে পারি, মাইনাসের কত x স্কয়ার। দেখো এইটা এখন আমাদের a আর এটুকু হচ্ছে আমাদের b। তাহলে আমরা সূত্র অনুসারে কি করছি সেই সূত্রটা অ্যাপ্লাই করব, হচ্ছে 8/1/49 তো যা ছিল তাই থাকবে, কিন্তু 1 ডিভাইডেড বাই 2a, 2 ইনটু a এর মান কত 5a ডিভাইডেড বাই 7। লন লন কি আসবে, এই দুইটার যোগফল, প্রথমে কি হবে যোগফল a প্লাস এর x এর মান কত, এর মান হচ্ছে 5a ডিভাইডেড বাই 7 প্লাস এর কত x, নিচে কত আসবে এই দুইটার বিয়োগফল 5a ডিভাইডেড বাই 7 মাইনাস এর কত x প্লাস এর c। যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করা শেষ তার জন্য আমাদের কি c আসবে। তাহলে এখন দেখো এইটাকে যদি আমরা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি, এখানে হচ্ছে 5 2 10, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কি পাবো 7 পাবো, আর এইখানে কত 10, তাহলে আমরা কত আসবে 1 ডিভাইডেড বাই 70 70। আর এখানে দেখো লনটাকে আমরা এইভাবে লিখতে পারি, আচ্ছা আমরা এটা একটু এই পাশে লিখি যেহেতু আমাদের একটু জায়গাটা একটু শর্ট মনে হচ্ছে। দেখো তাহলে আমরা এইখানে কত পাবো, কাটাকাটি করলে আমরা পাইতেছি সেটা হচ্ছে কত 1 ডিভাইডেড বাই 70। আর এই অংশটুকু আমরা কি পাবো, দেখো এখানে যদি আমরা 7 আর এখানে 7 লসাগু করতাম তাহলে আমাদের কি থাকে, তাহলে আমরা 7 লসাগু নিলে আমাদের যেই মানটা থাকবে দেখো 7, তাহলে আমরা কি 5a প্লাস এর কত 7x, নিচে কত আসবে 5a মাইনাস এর কত 7x ডিভাইডেড বাই 7, এই 7 আর এই 7 কাটা যাবে, প্লাস এর কত c। তাহলে আমরা এখানে কত পাইতেছি 1 ডিভাইডেড বাই 17a। লন কত আছে, লন হচ্ছে কত 5a প্লাস এর কত 7x ডিভাইডেড বাই কত 5a মাইনাস এর কত 7x প্লাস এর c। এটা হচ্ছে আনসার। এটা খুব সহজ একটা ম্যাথ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো চলো আমরা 2 নাম্বার ম্যাথটা পেয়ে গেলাম, এখন আসলে আমরা 3 নাম্বার ম্যাথটা তোমাদের জন্য কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। তো একই ম্যাথ, আগে যে ম্যাথটা করলাম সেম টাইপের ম্যাথ, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। আর সবাই কি করবা, খাতায় করে অবশ্যই কি করবে, কমেন্ট করে জানাবা যে ভাই আমি এটা করেছি। সবাই অবশ্যই জানাবা কমেন্ট করে যে আমরা এটা করা হয়েছে। এখন চলো আমরা এই যে 3 নাম্বার ম্যাথটা আছে এই 3 নাম্বার ম্যাথ 4 নাম্বার ম্যাথটা সমাধান করব। ফার্স্টে আমরা 4 নাম্বার ম্যাথ সমাধান করতে গেলে আগে দেখা লাগবে এখানে কি আছে, এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে, তার মানে কি অবশ্যই কি এটা মাইনাসের সূত্র পড়বে। তাহলে এখন চলো যে আমরা এই সূত্রটা আমরা একটু বানানোর চেষ্টা করি। তাহলে dx ডিভাইডেড বাই, এখানে তো আমাদের x আছে কিন্তু শুধু যদি x স্কয়ার থাকতো তাহলে তো আমরা কি বানাইতে পারতাম। তাহলে আমরা 5 যা থাকবে থাকো, মাইনাস যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমরা কি x স্কয়ার মাইনাসের কত 4x নেওয়া হবে, x স্কয়ার মাইনাসের কত 4x। তাহলে এখন দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই কত 5 মাইনাস 5 মাইনাস, তাহলে আমরা এটাকে যদি একটু চিন্তা করো তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি না যে এক্স এক্স স্কোয়ার মাইনাসের কত 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স ইন্টু কত 2, তাহলে দেখো আমাদের 4x হচ্ছে। তাহলে আমাদের এখানে কি বর্গের সূত্র বানাইতে গেলে তাহলে অবশ্যই কি দেওয়া লাগবে, এখানে একটা 2 স্কোয়ার দেওয়া লাগবে। দেখো তো কত বেশি হচ্ছে, আমাদের বেশি হচ্ছে গেল প্লাসের, তাহলে দেখো আমাদের কত বেশি হচ্ছে, আমাদের কি 4 বেশি হচ্ছে, তাহলে আমরা এটা কি করবো -4 করে দিব, তাহলে আমাদের কি আগের লাইনটুকু চলে আসবে। তাহলে আমরা এখন দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, তাহলে 5 মাইনাস এইটুকুর পরিবর্তে আমরা একটা বর্গের সূত্র পড়ছে না, সেই বর্গের সূত্রটা কি ছিল, সেটা হচ্ছে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দেই, এখানে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তাহলে x মাইনাসের কত 2 হোল স্কয়ার, x মাইনাস 2 হোল স্কয়ার মাইনাসের 4। তাহলে দেখো এটা তো মাইনাস মাইনাস দ্বারা বিয়োগ করে দাও, তাহলে আমরা মাইনাস গুণ করে দাও, তাহলে আমরা কি dx ডিভাইডেড বাই
তাহলে 5 মাইনাসে কি হয়ে মাইনাসের 4 মাইনাসে মাইনাসে কি প্লাসের 4 আর এখানে মাইনাস x মাইনাসের কত 2 হোল স্কয়ার। তাহলে এই দুইটা যোগ করলে আমরা কত পাইতেছি dx ডিভাইডেড বাই কত 9 মাইনাসের কত x মাইনাসের 2 হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো আমরা x এর মান কি x এর সহগটা কি আছে 1 আছে না, আমরা বলছিলাম কি ওই সূত্রে অ্যাপ্লাই করলে কি x এর সহগটা সবসময় কি রাখা লাগবে 1 রাখা লাগবে। তাহলে এখন চলো যেহেতু ইন্টিগ্রেশনের সূত্র চলে আসছে তাহলে আমরা এখানে কি পাইতেছি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস কত x মাইনাসের 2 x মাইনাসের 2 হোল স্কয়ার। তাহলে দেখো এটা হচ্ছে a আর এটা হচ্ছে আমাদের এখন x হিসাবে কল্পনা করব। তাহলে আমরা চলো সূত্রটা কি করছি 1 ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা 2 ইনটু এর মান কত এর মান হচ্ছে 3 বসাই দাও, তারপরে লন হচ্ছে কি a প্লাস এর x। তাহলে আমরা এর মান কত এর মান হচ্ছে 3 প্লাস x এর মান কত x এর মান হচ্ছে কত x মাইনাসের কত 2 x মাইনাসের 2 নিচে কত হবে এই দুইটার বিয়োগফল। দেখো আমরা এই দুইটা কি পাবো বিয়োগফল পাবো কত এইটুকু আসো। তাহলে আমরা এই দুইটার বিয়োগফল পাচ্ছি কত 3 মাইনাসের x 3 মাইনাসের x কত আসবে প্লাসের। তাহলে আমরা এখন দেখো কত পাইতেছি 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই কত 6 লন আমাদের কত আসতেছে 1 আসতেছে। তাহলে আমরা এখানে কত পাবো 1 প্লাসের x ডিভাইডেড বাই এই 3 আর এই যোগ করলে কত হয় 5 হয়। তাহলে আমরা 5 প্লাসের x তাহলে 5 মাইনাসের x 5 মাইনাসের x এটা পাইতেছি প্লাসের 6। তাহলে আমরা কত পাবো 1 ডিভাইডেড বাই आंसर হচ্ছে কত 1 ডিভাইডেড বাই 6 লন কত 1 প্লাসের x ডিভাইড বাই কত হচ্ছে 5 মাইনাসের x প্লাসের 6। তো বুঝছো সবাই অবশ্যই আশা করি বুঝতে পারছো। এবং এই ম্যাথটাই আসছে কোথায় কুয়েটে আসছে এবং কত 4 এবং 5 সেশনে। তাহলে আমরা চলো পরবর্তী ম্যাথটা আমরা সমাধান করব। তো এই ম্যাথটা হচ্ছে আরেকটা সূত্র, এই ম্যাথের সূত্রটা আমরা দেখো এখানে সূত্রটার জন্য আমরা একটা সূত্র পাবো, এই সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি সবাই একটু দেখে নাও যে এই সূত্রটা এভাবে লেখা লাগবে। যদি আমাদের ইন্টিগ্রেশন এরকম থাকে যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার এরকম আছে, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা সেম সূত্র হবে আগেরটার কি জাস্ট উল্টে যাবে। তো 1/2a লন হচ্ছে কত x মাইনাস এর a ডিভাইডেড বাই x প্লাস এর a x মাইনাস এর প্লাস এর ডিভাইড বাই 6 এই সূত্রটা আমাদের হবে। তো আমরা চলো এই ম্যাথটা সমাধান করতেছিলাম এই জন্য আমরা এই সূত্রটা দিয়ে এখন ম্যাথটা সমাধান করব। তো অবশ্যই সবাই এটা একটু মাথায় রাখবা, বুঝতে পারছো? তো চলো আমরা এই ম্যাথটা একটু সমাধান করে ফেলি। প্রথমত আমাদের কি মনে রাখা লাগবে যে x যে আছে এই x এর সহগটা কি 1 বানানো লাগবে। তাহলে আমরা আগে চিন্তা করো dx ডিভাইড বাই তাহলে কি করো x এর সহগ 1 বানাইতে গেলে 9 দ্বারা ভাগ করা লাগবে না। তাহলে x স্কয়ার মাইনাস কত 16 ডিভাইডেড বাই 9 তাহলে এর সাথে কি করে দাও 9 গুণ করে দাও, তাহলে আমাদের কাটাকাটি চলে যাবে। এখন দেখো 1/9 ধ্রুবক বের করে নাও, তাহলে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই তাহলে আমাদের কি পাইতেছো x স্কয়ার মাইনাস কত 4 ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার। তাহলে আমরা এটা হচ্ছে x আর এটা হচ্ছে a। তাহলে আমরা সূত্র কি পড়ছি দেখো 1 ডিভাইডেড বাই 9 ইনটু 1/2a। তাহলে আমরা 2 লেখো এর মান কত এর মান হচ্ছে 4/3। তারপরে কি লন x মাইনাস এর x এর জায়গায় কত আছে x আছে এর জায়গায় কত আছে 4/3 ডিভাইডেড বাই কত x প্লাস এর কত আসবে 4/3 প্লাসের কি লেখা যায় প্লাসের হচ্ছে c, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করে ফেলেছি। তাহলে আমরা এখন দেখো যদি আমরা একটু কাটাকাটি করি এখানে আমাদের কত আসবে 3 আসবে আর এখানে আছে 3 3 দুগুণে 6 3 424 তাহলে 1 ডিভাইডেড বাই 24। তাহলে আমরা এখানে কত পাবো এখানে পাবো লন আমাদের কি x। তাহলে আমরা 3 যদি লসাগু করি 3 লসাগু করলে আমরা কত পাইতেছি যে 3x মাইনাস এর কত 4। সেম ভাবে নিচে যদি 3 লসাগু করো তাহলে কত হবে 3x প্লাস এর 4 ডিভাইড প্লাস কত 6। এই পাশে আমরা এখন লিখে ফেলবো দেখো তাহলে আমরা এইটুকু কত থাকতেছে এখানে আমরা থাকতেছে কত 1 ডিভাইডেড বাই কত 24 লন দেখো এই যে এটা উল্টাই দিলে এই 3 আর এই 3 কাটা যাবে তাহলে আমাদের থাকবে কত জাস্ট থাকবে গিয়ে হচ্ছে 3x মাইনাস 4 ডিভাইডেড বাই কত 3x প্লাস 4 প্লাস 6। এটা হচ্ছে আমাদের आंसर। ওকে, তো চলো আমরা পরবর্তী এই ম্যাথটা সমাধান করব। এই ম্যাথটা হচ্ছে 3 এর 5 নাম্বার ম্যাথ আর 4 নাম্বার ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই দ্রুত কমেন্ট করে জানাও।
তো এখন চলো আমরা 5 নম্বর ম্যাথটা সমাধান করি। দেখো এই ম্যাথটা আমাদের সমাধান করতে গেলে এই কোশ্চেনটা আসছে, দেখো ঢাকা বোর্ডে আসছে 2015 সালে আসছে। এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করলাম, ম্যাথ বইয়ের হচ্ছে 3-এর কত 3-এর 6 নাম্বার। তো এখন এই ম্যাথটা আমাদের সমাধান করতে গেলে আমাদের ফার্স্টে কি করা লাগবে, প্রথম আমাদের আগে এই সূত্রটা আনা লাগবে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, এখন এই কথা হলো এখানে x স্কয়ার যেহেতু সামনে আছে তাহলে এটাকে ওই সূত্রটা আমরা আনার চেষ্টা করব। তো প্রথমত চিন্তা করো, দেখো উভয় পাশ থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই, উপরে এবং নিচে থেকে এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে আমাদের কি হবে, ওয়ান প্লাস এর মাইনাস কত, ওয়ান মাইনাসের ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত এক্স স্কোয়ার। নিচে কত আসবে, নিচেও সেম এক্স স্কোয়ার কমন, তাহলে কত থাকবে, এক্স স্কোয়ার মাইনাসের কত প্লাসের কত ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেখো এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যাবে, আর এখানে কত আছে, ডিএক্স আছে, তাই তো। তো এখন চিন্তা করো যে আমরা এই অংশটুকু যদি পাই তাহলে আমরা এখানে আমরা পাইতেছি, তাহলে উপরের অংশটুকু আমাদের কাটা লাগে, ওয়ান ডিভাইডেড বাই কত, ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু আমাদের কি আছে, দেখো এইটাকে যদি একটু মান নির্ণয়ের সূত্র বানাই, এখানে দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছি না, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাসের কত 2ab, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে, তাহলে অ্যাপ্লাই করো, তাহলে কত আসবে, জাস্ট এইটুকু লিখতে পারো, যে এটা লিখতে পারো যে ওয়ান প্লাসের কত ওয়ান, দেখো তাহলে আমি এখানে কি লিখতে পারি, ওয়ান প্লাসের কত ওয়ান ডিভাইডেড বাই এক্স, ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস কত টু ইন্টু এক্স বাই ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স। তাহলে আমরা এখানে যে এটা পাইতেছি তাহলে আমরা এটা একটু লিখতে পারি, দেখো তাহলে আমরা এখানে কত পাবো, এখানে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স, ওয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা এই এক্স এক্স কাটো, তাহলে আমরা পাইতেছি কত, যে ইন্টিগ্রেশন ওয়ান মাইনাসের ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কত, এখানে আমাদের একটা ডিএক্স ছিল, তাহলে এখানে আমরা পাবো কত, ওয়ান প্লাসের ওয়ান ডিভাইড বাই এক্স হোল স্কোয়ার মাইনাসের কত টু। এখন দেখো যদি আমরা এই ফাংশনটাকে আমরা দূরে ফেলি, দেখো আমরা এইখানে কত ছিল, এক্স স্কোয়ার ছিল না, এখানে আমাদের কি হবে, একটা এক্স, সরি এখানে হচ্ছে আমরা একটা এক্স, তাহলে আমরা দেখো এখানে হচ্ছে এক্স, তাহলে যদি আমরা এইটুকুকে আমরা দূরে ফেলি, দূরে অন্তরীকরণ করি, তাহলে দেখো আমরা অপরটা পাই কিনা, আমরা চলো আমরা এখানে একটু মুছে ফেলতেছি, আচ্ছা এটা মুছা যাবে না, তাহলে দেখো আমরা ধরি যে আমাদের কত এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল কত, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এক্স প্লাস এর ওয়ান ডিভাইডেড বাই এক্স, তার মানে কি ডিজেড ডিএক্স। তাহলে দেখো এটাকে অন্তরীকরণ করে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে ওয়ান মাইনাসের কত, ওয়ান মাইনাসের ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত, ডিজেড ডিভাইডেড বাই কত ডিএক্স। তাহলে আমরা কি জাস্ট ডিজেড এর মানটা বের করি, তাহলে আমরা কি ওয়ান মাইনাসের কত ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু কি লেখা যায়, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখন দেখো এইটুকু সমান যদি আমার জেড হয়, তাহলে এখানে একটু মানটা বসাবো, দেখো এইটা সমান যদি আমরা কি ধরছি, জেড ধরছি, তাহলে আমরা এইটুকু বসাইতে পারি, অনায়াসে আনসারটা চলে আসবে। তাহলে আমরা চলো ইন্টিগ্রেশন, তাহলে এখানে আমরা কত পাবো, এই যে ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার ডিএক্স, ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে কি লিখতে পারো, ডিজেড লিখতে পারো, ডিজেড ডিভাইডেড বাই এটার সমান আমরা কি ধরা হয়েছে, আচ্ছা আমরা এই ম্যাথটা পরে করবো, যেহেতু আমার ল্যাপটপ স্ক্রিনে সমস্যা দেখাচ্ছে। এন্ড সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এন্ড ভাইয়া হচ্ছে কি, যে তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং পরবর্তী ম্যাথ চাও কিনা অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে বলো যে ভাইয়া আমি এই ম্যাথগুলা চাইতেছি করার জন্য। ওকে, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।